ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল এবং জয়দীপ সরকার ফেসবুকে। যারা যারা ভিডিওগুলি আগের প্রিভিয়াস ভিডিও দেখোনি তারা ভিডিও দেখে নিও। প্রত্যেক দিন এভরিডে জিকে ফুডের এসে 50 টাকার মক হয়। আজকে মক নাম্বার হচ্ছে 8। শুরু করা যাক তাহলে। রামচরিত্র মানুষ গ্রন্থের লেখককে। অবশ্যই অনেকবার ডাব্লিউবিসিএস প্রিলিমসে এই কোশ্চেনটা আসা এবং অন্যান্য চাকরির কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনটি দেখতে পাওয়া যায়। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, তুলসী দাস। বলেছিলাম প্রত্যেক দিনের মতন প্রত্যেক মকের কিন্তু একটা অ্যানালাইসিস ভিডিও রাখি আমরা। তো আজকেও রাখবো, তাতে তোমাদের অন্যান্য কি হবে, হেল্প হবে। ওকে, রামচরিত্র মানুষ এটি এটি কিন্তু হচ্ছে বিখ্যাত হিন্দি কবি, হচ্ছে হিন্দি কবি তুলসী দাসের লেখা। ওকে, এই তুলসী দাস তিনি কিন্তু আকবরের রাজসভার কিন্তু নবরত্ন ছিল, মনে রাখবে। আকবরের রাজসভার নবরত্ন কিন্তু শুধু তুলসী দাসই নয়, তানসেন ছিল, আবুল ফজল ছিল, তারপরে ফৈজি ছিল, বীরবল ছিল। এরা কিন্তু এই নবরত্নের মধ্যে অন্যতম। তাহলে অ্যান্সার কি হবে? তুলসী দাসের লেখা রামচরিত্র মানস। তুলসী দাস কার কার সভাকবি ছিল, মানে কার টাইমে ছিল? সঠিক অ্যান্সার হবে আকবরের টাইমে। নেক্সট, প্রথমবারের মতন মহিলা প্রিমিয়ার লিগ শুরু হলো কোন স্থান থেকে? কোন স্থান থেকে? কোলাঘাট, দিল্লি, নাভি মুম্বাই নাকি চেন্নাই? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। তাহলে কি এই অপশন নাম্বার সি মানে সালটা কত? 2023 সালের 4 মার্চ। চৌঠা মার্চ 2023 সালে যে মহিলা প্রিমিয়াম লিগ WPL এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে নাভি মুম্বাইতে। ওকে, মনে রাখবে। নেক্সট, সেই রাষ্ট্র ভালো যার কম শাসন করে। কার উক্তিটি? ভালো একটা কোশ্চেন। সেই রাষ্ট্র ভালো যার কম শাসন করে। কি হবে? গোখলে, গোপালকৃষ্ণ গোখলে, গান্ধীজি, নেতাজি না মার্কস? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, গান্ধীজি, সরি, গান্ধীজি। সেই গান্ধীজি তিনি কিন্তু এই উক্তিটি দিয়েছিলেন। গান্ধীজির তার আত্মজীবনীর নাম কি? এটা একটা ইম্পর্টেন্ট। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি কিন্তু গান্ধীজির একটি আত্মজীবনীর গ্রন্থের নাম। ওকে, তিনি কিন্তু বিশেষ বিশেষ যে উক্তিগুলি রয়েছে সেই উক্তিগুলি কিন্তু, যেমন ফর এক্সাম্পল, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট, ঘরের চেয়ে ভালো বিদ্যালয় কোথাও নেই, ভালো অভিভাবকের মতন শিক্ষক কোথাও নেই, ভালো অভিভাবকের মতন শিক্ষক কোথাও নেই। তিনি এই কথাটা বলেছেন। এটাও বলেছেন সেই রাষ্ট্র ভালো যার কম শাসন করে। এটাও বলেছেন যে যে দুর্বল সে কোনোদিনও ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না, ক্ষমা হলো বলবানের লক্ষণ। এটাও কিন্তু উনার কিন্তু উক্তি। আরো অনেক কটা উক্তি রয়েছে, তার মধ্যে অন্যতম, চোখের বদলে চোখ সমস্ত বিশ্বকে অন্ধ করে দেবে, পাপকে ঘৃণা করো পাপী কে ভালোবাসো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকবার এই কোশ্চেনটা আসে। চোখের বদলে চোখ সমস্ত বিশ্বকে অন্ধ করে দেবে, পাপকে ঘৃণা করো পাপী কে ভালোবাসা। ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, লেখ বা নির্দেশ বা রিট জারির ক্ষেত্রে কোন আদালত অধিক ক্ষমতা ভোগ করে? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নাকি নগর দায়রা আদালত? সঠিক অ্যান্সার, অনেকে সুপ্রিম কোর্টে গিয়ে ঠিক মেরে দিয়ে আসবে না। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার, হাইকোর্ট। অপশন নাম্বার বি হচ্ছে হাইকোর্ট। বলছে অনুচ্ছেদ 226 নম্বর মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে যে যে অন্যতম যে 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 আমাদের হাইকোর্টে যে লেখো জারি করার ক্ষমতা রয়েছে 226 নম্বর আর্টিকেলের, ঠিক আছে। এই আর্টিকেল বলছে, এখানটা কি বলছে? অধিক ক্ষমতা ভোগ করে। দেখো, অধিক ক্ষমতা, তাহলে বুঝতেই পারছো যে হট করে তো কেউ মৌলিক অধিকার খর্ব হলেই যে হাইকোর্টে চলে যাবে তা তো নয়। তাকে আগে সরি তাকে তো সুপ্রিম কোর্টে যেতে হবে, তা তো নয় না। তাকে সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের 32 নম্বর আর্টিকেলে। বাট দেখো, যদি সবার পক্ষে তো দুষ্কর হয়ে যাবে না, যখন সুপ্রিম কোর্ট যদি দূরে থাকে, সে তখন কি যাবে? হাইকোর্টে যাবে। তাহলে বলছে এখানটা প্রশ্নটা কি আছে? দুটোই কিন্তু হবে, কিন্তু প্রশ্ন এখানে কি বলছে? অধিক। তাহলে এই অধিকের জন্য অ্যান্সার হয়ে যাবে হাইকোর্ট। ওকে, নেক্সট, প্রোনেস প্রোনেস এম ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন?
78তম, 79তম, 77তম আর 80তম। সঠিক অ্যান্সার কি হবে? পোনেস এম ভারতের 79তম দাবা গ্র্যান্ড মাস্টার ছিল। অবশ্যই মনে রাখবে, পোনেস এম 79তম দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন বা হলেন। এক ফার্মি সমান সমান কত? এটাও একটা ভালো কোশ্চেন। 10^8 সেন্টিমিটার, 10^13 সেন্টিমিটার। এটা কিন্তু টু ডি পাওয়ার, মাথায় কিন্তু পাওয়ার আছে, ঠিক আছে? অনেকে পাশে লেখা আছে তা মনে করো না, এটা কিন্তু মাথায় কিন্তু পাওয়ার আছে। 10^16 সেন্টিমিটার, 10^6 সেন্টিমিটার। সঠিক অ্যান্সার কি হবে? যদি সেন্টিমিটার বলা হয় তাহলে 10^13 সেন্টিমিটার, আর যদি মিটার হয় 10^15। ওকে, এই ফার্মি কি জন্য কি জন্য ইউজ করা হয়? পরমাণুর কেন্দ্রের ব্যাস পরিমাপের জন্য ফার্মি ইউজ করা হয়। সঠিক আনসার কি? 10^13। আচ্ছা, আরেকটা রিপিট করে দিচ্ছি। এক ফার্মি সমান সমান 10^13 সেন্টিমিটার, 13 হবে। আর 15 যদি হয় তাহলে সেটা হচ্ছে মিটার হবে। ঠিক আছে, এটা কি জন্য ইউজ করা হয়? এটি পরমাণুর কেন্দ্রের যে ব্যাস তার পরিমাপ করার জন্য ফার্মি ইউজ করা হয়। এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন। নেক্সট, এশিয়ার কাপ শব্দটি কোন জেলার সাথে যুক্ত? ক্রিকেট, ভলিবল, ফুটবল, কবাডি। তোমরা এশিয়া কাপ তোমরা অলরেডি খেলা, আইসিসি এশিয়া কাপ এগুলো অলরেডি খেলা কিন্তু হয়ে গেছে, তাই না? ক্রিকেট খেলা, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ক্রিকেট খেলা, অপশন নাম্বার এ। নেক্সট, বলছে বর্তমান ভারতের সব থেকে বড় অর্থনৈতিক সমস্যা কি? পরিকাঠামো, লেবার যোগান স্বল্পতা মানে খুবই কম, দক্ষ শ্রমিকের অভাব, বেসরকারি উৎপাদন প্রতিষ্ঠান অদক্ষতা। কখনোই হবে না। অপশন নাম্বার সি, বেসরকারি উৎপাদন প্রতিষ্ঠানগুলি অদক্ষতা, কখন না। বেসরকারি এখন দক্ষতা হয়ে গেছে আর সরকারি অদক্ষতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এর অ্যান্সার কি হবে? প্রশ্নটা কি বলছে? বর্তমান ভারতের সব থেকে বড় অর্থনৈতিক সমস্যা হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব। অবশ্যই অভাব, দক্ষ শ্রমিক অনেক আছে, কিন্তু চাকরির ভ্যাকেন্সি কোথায়? সবাই বুঝতেই পারছো চাকরি কোথায়। তো এর সঠিক অ্যান্সার কি? পরিকাঠামোগত লেবারের যোগানের পরিস্বল্পতা। পরিকাঠামো মানে লেবারকে যে পরিকাঠামোগত যে লেবারকে যে যোগান দেবে সেইটা কিন্তু স্বল্পতা মানে খুবই কম রয়েছে। এটা একটা বর্তমানে বড় অর্থনৈতিক সমস্যা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? এটা কিন্তু একটা অত্যন্ত কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, আপডেট কোশ্চেন। সঠিক অ্যান্সার কি হবে? প্রথম বলছে হরেন্দ্র সিং, গ্রাহাম রিড, নাকি হচ্ছে ধনরাজ পিল্লাই, নাকি ক্রেগ ফুলটন। ভারতের পুরুষ হকি দলের নতুন কোচ হলো হচ্ছে ক্রেগ ফুলটন। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রেগ ফুলটন। মনে রাখবে, হ্যাঁ, আপডেট কোশ্চেন, হ্যাঁ, এসব কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। তো এবার যদি বলে আগে ওল্ড কে ছিল? ওল্ড হচ্ছে গাহাম রিড ছিল। গাহাম রিডকে হাটিয়ে ক্রেগ ফুলটন হয়েছে। তাহলে ওল্ড যদি বলা হয় তাহলে হচ্ছে বলবা গাহাম রিড। আর যদি বলবো বর্তমান নতুন কোচ হিসাবে নিযুক্ত হলো পুরুষ হকিতে, সেটা হচ্ছে ক্রেগ ফুলটন। নেক্সট, এখন যেখানে হিমালয় পূর্বে এখন যেখানে হিমালয় পূর্বে সেখানে ছিল ড্যাশ। কি আঙ্গারাল্যান্ড, মানস সরোবর, গন্ডোয়া আছে তো হয়ে গেছে। গন্ডোয়াল্যান্ড না টেথিস সাগর? সব অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টেথিস সাগর। হিমালয় পর্বত এর আগে ছিল কিন্তু টেথিস সাগর। ওকে, মনে রাখবে টেথিস সাগর। তখন এই যে পূর্বের দিকে কিন্তু টেথিস সাগর ছিল, উত্তরে কি ছিল? উত্তরে কিন্তু ছিল হচ্ছে আয়ারল্যান্ড। আর দক্ষিণের দিক কি ছিল? গন্ডোয়াল্যান্ড। দেখো, এটা কিন্তু অনেক রকমের কোশ্চেন আসতে পারে। আমি আবার বলছি, হিমালয়ের পূর্বে হলে টেথিস সাগর, মানে পূর্বে। ওকে, যদি বলে উপর দিকে, মানে উপর দিকে মানে হচ্ছে উত্তর দিকে হলে আয়ারল্যান্ড, উত্তর দিকে তাহলে আয়ারল্যান্ড। আর বললো যে নিচের দিকে থাকলো কি হবে? গন্ডোয়াল্যান্ড। নিচের দিকে, দক্ষিণ দিকে গন্ডোয়াল্যান্ড, উত্তর দিকে আয়ারল্যান্ড এবং পূর্ব দিকে টেথিস সাগর। নেক্সট,
ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? দেখো এর আগের দিনে কিন্তু আমার কিন্তু মক নাম্বার 7 এ তোমরা কিন্তু আমি সম্পূর্ণ বলে দিলাম। প্রথম গভর্নর জেনারেল কে ছিল? বাংলার স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিল? প্রথম ভাইসরয় কে ছিল? হ্যাঁ, তো এইগুলি কিন্তু অলরেডি বলা আছে। তাও আমি বলে তো তাও এর অ্যান্সার কি হবে? অবশ্যই ভিডিওটা দেখবে। এখানে প্রথম ভাইসরয় হচ্ছে ভাইসরয় লর্ড ক্যানিং। অপশন নাম্বার বি ইজ দ্য ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। আর শেষ ভাইসরয়ের নাম লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? যমুনা, কৃষ্ণা, মহানদী না গোদাবরী? সঠিক অ্যান্সার কিন্তু গোদাবরী। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের একটি বৃহত্তম নদী। ওকে, এটি হচ্ছে কোথা থেকে তৈরি হয়েছে? এটি নাসিক জেলার ত্রম্বক থেকে তৈরি হয়েছে। সৃষ্টি হয়ে দাক্ষিণাত্য মালভূমির মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি কিন্তু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এই নদীকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়। এর দৈর্ঘ্য প্রায় 1465। আরেকবার বলে দিচ্ছি, দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী। এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। এটি কোথা থেকে? নাসিক জেলার ত্রম্বক থেকে উৎপত্তি লাভ করে দাক্ষিণাত্য মালভূমির মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং বৃদ্ধ গঙ্গাও নামে পরিচিত। নেক্সট, প্রথম 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? প্রথম 7টি: স্বনির্ভরতা অর্জন, আমদানি বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি। বুঝতেই পারছো, সেলফ রিলায়েন্স। অপশন নাম্বার হচ্ছে এ, স্বনির্ভরতা অর্জন। নেক্সট, ভারতের প্রথম পশুদের মধ্যে আইভিএফ মোবাইল ইউনিট লঞ্চকরণ করছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, বিহার। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে বি হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাট। মনে রাখবে, গুজরাট এই আইভিএফ মোবাইল ইউনিট প্রথম মানে ভারত সরকার এবং যে অমর যে ডিএরি যৌথ উদ্যোগে ভারত ভারত সরকার গুজরাটে প্রথম প্রথম ঠিক আছে, প্রথম আইভিএফ মোবাইল ইউনিট পশুদের মধ্যে ব্যবহার করা শুরু করা, ঠিক আছে, লঞ্চ করেন। নেক্সট, গান্ধীজির প্রধান নীতিগুলি কি ছিল? সত্য, অহিংসা, ধর্ম, সত্যাগ্রহ। সঠিক অ্যান্সার কি হবে? তার প্রধান নীতি ছিল হচ্ছে সত্যাগ্রহ নয়, শুধু হচ্ছে 1 এবং 2। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি হচ্ছে? সত্য এবং অহিংস। মানে সত্য ধর্ম তো ছিল না। সত্যাগ্রহটা না, সত্যাগ্রহ আন্দোলন তুই বলতে পারো, বাট সত্যের উপর তো সত্যাগ্রহ বলা হচ্ছে। সঠিক অ্যান্সার নীতি, যে এখানে মধ্যে প্রধান নীতি, তাহলে হচ্ছে অ্যান্সার হবে সত্য এবং অহিংস। নেক্সট, কোন পত্রিকাতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, এটা সত্যি সেই কোশ্চেন এটা, কোন পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলন দেওয়া হয়? সঠিক অ্যান্সার কি হবে? সঞ্জীবনী, যুগান্তর, তথ্যবোধিনী, বেঙ্গল গ্যাজেট। এর অ্যান্সার কি হবে? সঞ্জীবনী। সঞ্জীবনী। এই সঞ্জীবনী পত্রিকার সম্পাদকের নাম কি বলতে পারবে? পরীক্ষায় কিন্তু আসে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। পরীক্ষায় কিন্তু আসে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদকের নাম কৃষ্ণ কুমার মিত্র। নেক্সট, কত সালে প্রথম মহিলারা অলিম্পিকে অংশ নেয়? 1898, 1900, 1889, 1800। সঠিক অ্যান্সার কি হবে? প্রথম মহিলারা অলিম্পিকে অংশগ্রহণ নেয় 1900 খ্রিস্টপূর্বাব্দে বা 1900 সালে, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, যৌথ রাষ্ট্র, এবার আমাদের 18 নম্বর কোশ্চেন আসছে, যৌথ রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি বা সদস্য বৃন্দ নিযুক্ত করেন কে? যৌথ, আচ্ছা যৌথ মানে বুঝতেই পারছো, জয়েন্ট সিটিং এ কমিশনের সভাপতি কে করে? অবভিয়াসলি রাষ্ট্রপতি। সদস্যবৃন্দকে নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। অপশন নাম্বার আর হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
নিচের কোন নিচের নিচের কোন জলসেচ প্রকল্পটি ভারতের মধ্যে সর্ববৃহৎ? দেখো সর্ববৃহৎ বলছে, দামোদর উপত্যকা প্রকল্প, ভাকরা নাগাল আর প্রকল্প, নাগার্জুন সাগর প্রকল্প, আর রিহান প্রকল্প। বলছে দেখো সর্ববৃহৎ মানে কোনটি সর্ববৃহৎ, তাহলে বৃহৎ মানে বুঝতেই পারছো, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাকরা নাঙ্গাল প্রকল্প। মনে রাখবে, এই ভাকরা নাগাল প্রকল্প হলো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। এটাও কিন্তু এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি শতদ্রু নদীর তীরে অবস্থিত। এটি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি 1948 সালে গৃহীত হয়। কাজটি শুরু হয় 1951 সালে, কাজটি শুরু হয়ে যায়। আবার রিপিট করে দিচ্ছি যে ভাকরা নাগাল পরিকল্পনাটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। এটি হচ্ছে একটা বৃহত্তম নদী পরিকল্পনা, অলরেডি বললাম। এটি শতদ্রু নদীর তীরে অবস্থিত। প্রথম পঞ্চবার্ষিকী এটি শুরু হয় 1951 থেকে স্টার্ট হয়। নেক্সট, আর আর নেওয়া হয় যে 1948 থেকে ধারণা নেওয়া হয় যে করবে এরকম টাইপের। কোন শহরটিকে হ্রদের শহর বলা হয়? হ্রদের শহর বা হ্রদের শহর বলা হয় শ্রীনগর, ভুবনেশ্বর, লখনৌ না হায়দ্রাবাদ? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে আহ হায়দ্রাবাদ এবং যে সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ হচ্ছে যমজ শহর। পরীক্ষা আসতেও পারে, সেকেন্দ্রাবাদ এবং হায়দ্রাবাদ একে অপরের কি বলে যমজ শহর বলা হয়। হায়দ্রাবাদ অপরকে আবার ডেকান নামেও পরিচিত। ঠিক আছে, এটা মনে রাখবে, ডেকান নামেও পরিচিত। তাহলে হায়দ্রাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বলছে কোন শহরকে হ্রদের শহর বলা? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ অপর নাম ডেকান বলা হয়। এবং হায়দ্রাবাদ এবং সেকেন্দারাবাদ সিটি কিন্তু পরস্পর যমজ, টুইন ব্রাদার এবং যমজ শহর। এবং এই হায়দ্রাবাদে কিন্তু নিজাম, নামটা নিশ্চয়ই শুনেছো তোমরা, 1924 থেকে 1887 তার কিন্তু নিজামের শাসন অধীন ছিল। মানে এটা ব্রিটিশের পুরো একদম মানে স্নেহভাজন যাকে বলা হয়, নিজাম। প্রতিবাদী ধর্মীর আন্দোলন শুরু হয় কবে? খ্রিস্টপূর্ব প্রথম শতকে, খ্রিস্টীয় তৃতীয় শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব দশম শতকে? মানে কতটা ডিফিকাল্ট কোশ্চেন দেখো। তাহলে বলছে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। মনে রাখবে, ঠিক আছে। ধর্মীয় আন্দোলন কোনগুলি বলো? বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম কি আর জৈন ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? অবশ্যই যারা দেখছো অবশ্যই নিচে কমেন্টে জানিও। নেক্সট, সম্প্রতি কোন ই-কমার্স কোম্পানির উপর 3.06 কোটি জরিমানা করলো আরবিআই? মেসো, ফ্লিপকার্ট, অ্যামাজন পে, আর হচ্ছে ওয়ালমার্ট? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, অ্যামাজন পে। ভালো কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা আপডেট কোশ্চেন। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অ্যামাজন পে যে প্রাইভেট লিমিটেড যে প্রিপেইড পেমেন্ট যে ইনস্ট্রুমেন্ট কেওয়াইসি সম্পর্কিত কিছু নির্দেশনা না মেনে চলার জন্য ইনি আরোপ করলো, তা আবার 3.06 কোটি। কম ব্যাপার? বিশাল টাকা না? বিশাল, অত্যন্ত টাকা। তাহলে অ্যামাজন পে 3.6 কোটি টাকা আরবিআই কি করলো? কেওয়াইসি সম্পর্কিত কিছু তথ্য নির্দেশ না মানায়। তা বুঝতেই পারছো। নেক্সট, কনৌজ এবং বিল্লগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেছিল? এর অ্যান্সার কি হবে? হুমায়ুনকে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, হুমায়ুন। এই কনৌজ এবং বিল্লগ্রামের বিল্লগ্রামের যুদ্ধ কত সালে হয়? এটা তোমার পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, 1940 সালে, ঠিক আছে, 17ই জুন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 17ই জুন। যে বিলগামের বা কনৌজের যে যুদ্ধটি হয় 1500, আমি কি বলছি, 1900 বলছি, সরি সরি সরি, 1900 না, 1540, 1540, 1540, 17ই জুন, জুন মাসের 17 তারিখে এই বিলগামের বা কনৌজের শেষ সালের সাথে প্রথম মানে হচ্ছে এই হচ্ছে হুমায়ুনের সাথে যুদ্ধ হয়। এই হুমায়ুন পরাস্ত হয়ে চলে যায় পারস্যে। এবং তার আগেও একটা যুদ্ধ হয় আক্রমণান্ত 1539 সালে 27শে জুন চৌসার যুদ্ধ হয়। তাহলে আবারও বলি, চৌসার যুদ্ধ হয়
29 সালের 27শে জুন এবং বিলগামের যুদ্ধ বা কনৌজ যুদ্ধ 1540 সালের 17ই জুন। 17 আর ওটা কোথায় 27, দেখো দেখো 17 আর 27 মানে 10 যোগ করে আসছে। দেখো এটা দেখো দুটো দেখো জুন মাসে, দেখো তাহলে কোনো অসুবিধা নেই মনে রাখা। 17 আর 27 দেখো পুরো একদম আর পরপর সাল। উপরটা ছোট আর নিচেরটা বড়, এটা মনে রাখবে। নেক্সট, বিপিন চন্দ্র পাল কাকে প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছেন? শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, অরবিন্দ ঘোষ। সঠিক অ্যান্সার কি? বিপিন চন্দ্র পাল ইউনিভার্সালিস্ট বলেছেন বা প্রকৃত বলেছে, সেটি আনসার শ্রী রামকৃষ্ণ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওকে। আচ্ছা, যদি বলে এটা রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। রামকৃষ্ণ পরমহংস দেবের তার শিষ্যের নাম কি? অবশ্যই সবাই জানে। অ্যান্সার কি? স্বামী বিবেকানন্দ বা অন্যান্যরাও ছিল, মেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 1897, 1897, 1897। দেখো 89 আবার কমে যাচ্ছে, 97, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এবার বলছে অ্যান বায়োগ্রাফি, এই কোশ্চেনটা অলরেডি মক 1 না 2 না 3 তে দেখবে এই কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা রিপিটেশন হয়েছে। বলছে অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু। নেক্সট, চট্টগ্রাম পাহাড়গুলিতে ইউরোপীয় ক্লাবের উপরে আক্রমণের নেতৃত্ব দেয় কে? প্রীতিলতা ওয়েদারদার, সূর্য সেন, অনন্ত সিং, লোকনাথ বল। অনেকে সূর্য সিং সেন তুমি কিন্তু বলে দেবে, কিন্তু বাট তুমি একটু ভুল করবে, একটু ভেবে নেবে অ্যান্সার কি তুমি আদৌ ঠিক দিচ্ছ। বলছে দেখো প্রশ্নটা কি বলছে, দেখো চট্টগ্রাম পাহাড়গুলিতে ইউরোপীয় ক্লাবের উপর আক্রমণের নেতৃত্ব কে দেয়? তাহলে এর অ্যান্সার হবে প্রীতিলতা ওয়েদারদার। ইউরোপীয় ক্লাবের উপরে আক্রমণের নির্দেশ কে দেয়? বুঝতে পারছো? তো একটুখানি ভুল মানে 1 নম্বর কেটে যাওয়া। নেক্সট, এবং সঙ্গে নেগেটিভ মার্কিংও পাওয়া। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিরতি ঘোষণা হয়েছিল? বিরতি ঘোষণা হয়েছিল। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী, চতুর্থ পঞ্চবার্ষিকী, না কোনোটিই নয়? সঠিক অ্যান্সার কি? চতুর্থ পঞ্চবার্ষিকী। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবে। চতুর্থ পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী, না ভুল হলো না। দ্বিতীয়, ওই যে পাকিস্তান যুদ্ধটা তৃতীয়তে হয়েছিল, দ্বিতীয় হচ্ছে চতুর্থ হয়নি আচ্ছা, তৃতীয় পঞ্চবার্ষিকী। কেন এখানটা বিরতি কি? কারণ এটা যে একটা পরিকল্পনা নিয়েছিল সেলফ রিলায়েন্স, স্বনির্ভর করা, আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি করা, মানে আনএমপ্লয়মেন্ট হ্রাস করে দেওয়া, মানে কর্মসংস্থান বৃদ্ধি করা, এগুলো অনেক কিছু উদ্যোগ নিয়েছিল, কিন্তু বাট এই উদ্যোগের টাইমে জওহরলাল নেহেরু মারা যায়, একটা ইয়ে হয়। তারপরে তোমার চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ হয় 1962 সালে। ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় 1965 সালে। তাহলে এখানটায় অর্থনৈতিক বেহাল অবস্থার সৃষ্টি হয়, তাই এখানটায় কি আছে? বিরতি ঘোষণা করা হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর। নেক্সট, সুবর্ণশিরি কোন নদীর উপনদী? এটা অবশ্যই ভালো পয়েন্ট। সুবর্ণশিরি কোন দিকে, মানে কোন নদীর উপনদী হচ্ছে সুবর্ণশিরি, কিন্তু যাকে রিভার অফ গোল্ড নামে পরিচিত। এর উৎসস্থল কোথায়? এর হচ্ছে লঙ্কোছা। ওকে, এটি হচ্ছে ব্রহ্মপুত্রের একটা গুরুত্বপূর্ণ উপনদী। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই সুবর্ণশিরি হচ্ছে ব্রহ্মপুত্রের একটি গুরুত্বপূর্ণ উপনদী, যাকে রিভার অফ গোল্ড বলা হয়, যার উৎসস্থল কি? লঙ্কোচা। নেক্সট, কোন দেশে গাড়ি বিক্রিতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অটো মার্কেট? ভারত, আমেরিকা, জাপান, চীন। সঠিক অ্যান্সার কি হবে? যদি কোন দেশ গাড়ি বিক্রিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো মার্কেট, সেটি হচ্ছে অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার, ভারত হবে। ওকে, মনে রাখবে। যদি বলা হয় প্রথমবারের মতো নতুন গাড়ি জাপান থেকে, সেটা হচ্ছে জাপান। ওকে, প্রথম তাহলে না, প্রথমে আছে, প্রথম যদি হয় সেটি হবে তোমার চীন, দ্বিতীয় হবে আমেরিকা, তৃতীয় হবে হচ্ছে ভারত। প্রথম আমেরিকা, দ্বিতীয় প্রথম চীন,
দ্বিতীয় আমেরিকা, তৃতীয় ভারত। পরে শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সব থেকে বেশি? অক্সিজেন, জল, কেরোসিন, লোহা। সঠিক অ্যান্সার কি? শব্দ তরঙ্গের বেগ দেখো কঠিন মাধ্যমে সব থেকে বেশি হয়। সঠিক অ্যান্সার তাহলে হচ্ছে লোহা। তাই আমাদের আওয়াজটাও কিন্তু আমরা তীক্ষ্ণ হয়ে আসে। সঠিক অ্যান্সার কি হবে? মানে যার বেশি স্থিতিস্থাপকতা বেশি, তার মধ্যে শব্দের বেগও কিন্তু বেশি। যার স্থিতিস্থাপকতা বেশি, তার মধ্যে শব্দের বেগ কিন্তু বেশি। কঠিন বস্তুর স্থিতিস্থাপকতা তরল বস্তু, গ্যাসীয় বস্তুর থেকে অত্যন্ত বেশি। ঠিক আছে, মনে রাখবে। তাই স্টিল অন্যান্যর ক্ষেত্রে এর শব্দের বেগ কিন্তু বেশি হয়। তাহলে অ্যান্সার হবে লোহা। আকবরনামা কার লেখা? আবুল কালাম আজাদ, হচ্ছে সোফোক্লেস, আবুল ফজল, আলেকজান্ডার সলঝেনিৎসিন। এটা তো একদম ইজি কোশ্চেন। আবুল ফজল, তার লেখা আকবরনামা। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেছো, বলেছিলাম এইসব কোশ্চেনগুলি পার্টিকুলার ডেট দিয়ে দেয়। সঠিক অ্যান্সার কি হবে? 9ই আগস্ট 1942। তাহলে ভারত ছাড়ো আন্দোলন 1942-এর আগস্ট মাসে, সালটা কত? 9ই আগস্ট। দেখো 9, 10, 15, 16 মানে একদম কাছাকাছি দিয়ে দিচ্ছে। একটু ভুল হওয়া মানে নাম্বার কেটে যাওয়া। তাহলে এর অ্যান্সার কি? 9ই আগস্ট 1942 সাল, মনে রাখবে। গান্ধীজির পরিকল্পিত ভারত ছাড়ো আন্দোলন, এটি কিন্তু নেতৃত্ব দেয় এখানটায় অনেকেই দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে হচ্ছে বদরুদ্দীন তায়েবজি, তারপরে সরোজিনী নাইডু, শ্রীমতী সরোজিনী নাইডু, ইনারা কিন্তু নেতৃত্ব দেয়। তাহলে এখানটা কি? 9ই আগস্ট, মনে রাখবে। 9ই আগস্ট 1942, মনে রাখবে। 1906 সালে, অবভিয়াসলি 1906 সালে মুসলিম লীগ স্থাপিত হয়। সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় হয়? আলিগড়, ঢাকা, লখনৌ, লাহোর। সঠিক অ্যান্সার ঢাকা হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 1906 সালে ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এর প্রতিষ্ঠাতার নাম কি? মানে ও পরীক্ষায় আসে আগা খান, মনে রাখবে। আগা খান, 1906 মুসলিম লীগ ঢাকা। আগা খান, 1906 মুসলিম লীগ ঢাকা। ঠিক আছে, নেক্সট। তেনজিং নিচের কোনটির সাথে তেনজিং কোনটির সাথে যুক্ত রয়েছে? শুটিং, সাঁতার, রেসলিং, নাকি পর্বত আরোহণ? বুঝতেই পারছো এর আনসার। আমরা তেনজিং, দেখো ক্লাস 5-এ তেনজিং নরগে বলে একটা ইংলিশের ভালো একটা মাউন্ট এভারেস্ট, ইংলিশ একটা মানে হচ্ছে কি মানে হচ্ছে ইয়ে আছে, কি বলবো ওটাকে, গর্ত আছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট, আমিও পড়েছি, তো সবাই পড়েছো। তো এই অ্যান্সারটা তেনজিং, তাহলে বুঝতেই পারো তেনজিং অ্যান্সার পর্বত আরোহণ। অপশন নাম্বার ডি। নেক্সট, কত খ্রিস্টাব্দে অরঙ্গজেবের মৃত্যু হয়? কেমন কোশ্চেন দেখেছো? কেমন কোশ্চেন, ভালো কমন এরকমই কোশ্চেন থাকে জানো, কিছু কিছু কোশ্চেন এরকমই থাকে, মানে মৃত্যু সবই দিয়ে দেবে। নেক্সট, 1705, 1706, 1707, 1708। সঠিক অ্যান্সার 1707। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঔরঙ্গজেব মৃত্যু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তিনিই ছিল মুঘল সম্রাটের শেষ শক্তিশালী সম্রাট। নেক্সট, তারপরে বুঝতেই পারছো সব হচা বচা, ব্রিটিশদের অধীনস্থ হয়ে যায়। পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, শঙ্কর ধাতুতে উপাদানটি কোনটি? সাধারণ উপাদান জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। বুঝতেই পারছো কপার হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হবে কপার। এই সংমিশ্রণ কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, সংমিশ্রণ কিন্তু আসে। আচ্ছা, যদি পিতলে হয় তাহলে কি হবে? কপার আর জিঙ্ক। ব্রোঞ্জ হলে কপার আর টিন হবে। জার্মান সিলভার হলে কপার, জিঙ্ক এবং নিকেলও হবে। আর যদি বলা হয় কাঁসা হয় কপার এবং টিন। রিপিট করে দিচ্ছি, একটু স্পিডে বলে ফেললাম, আসতে বলছি। দেখো, ব্রোঞ্জ আর কাঁসা, ব্রোঞ্জ আর কাঁসা কিন্তু সেম, কপার আর টিন। পিতল, কপার লাগবে, আর কাকে লাগবে বলো? কপার আর জিঙ্কে লাগবে। আর কপার জিঙ্ক
আর নিকেল তিনটেকে লাগবে, সেটা জার্মান সিলভার। কপার, জিঙ্ক, নিকেল, জার্মান সিলভার। অনলি মাত্র পিতল যদি হয় কপার আর জিঙ্ক হবে, ব্রোঞ্জ হলে কপার টিন হবে, কাঁসা হলে কপার টিন হবে। দেখো অলরেডি এখান থেকে একটা কোশ্চেন থাকে সায়েন্স থেকে। নেক্সট, মৌগঞ্জ নামে নতুন জেলা তৈরি করেছে কোন রাজ্য? মৌগঞ্জ নামে নতুন জেলা তৈরি করেছে কোন রাজ্য? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। মৌগঞ্জ, এই যে মুখ্যমন্ত্রী শিবনাথ সিং, মুখ্যমন্ত্রী কিন্তু এখনো এখনো জিতেছে উনি ইলেকশনে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবনাথ সিং চৌহান, তিনি কিন্তু রেওয়া জেলায় মৌগঞ্জ নামে একটি 53তম জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশের 53তম জেলার নাম কি? মৌগঞ্জ। এটি কে করেছেন? শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। মৌগঞ্জ কোথায়, কোন জায়গায়? রেওয়া জেলা। 1855-56 সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা কে? এটা অনেকেই জানো, এর অ্যান্সার কি? সিধু এবং কানহু। এটা কোনো অপশন লাগেই না। নেক্সট, টেলিফোন কে আবিষ্কার করে? টেলিফোন আবিষ্কার করে মাইকেল ফেরাডসে, নাকি স্যামুয়েল মোরসো, নাকি টমাস আর এডিবল, নাকি গাহাম বেল অবভিয়াসলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গাহাম বেল। টেলিফোন আবিষ্কার করে কিন্তু গাহাম বেল, মনে রাখবে। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কে কোয়াসি ফেডারাল বা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলা হয়েছে? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কেসি হয়ার, নাকি গ্র্যানভিল অস্টিন, মরিস জোন্স, ডক্টর বি আর আম্বেদকর। সঠিক অ্যান্সার, ভারতের যুক্তরাষ্ট্রকে কে বলেছে আধা, যাকে বলছে কোয়াসি ফেডারাল, অ্যান্সার কেসি হয়ার। এটা কিন্তু অনেকবার ডাব্লিউসি মেন্সেরও কিন্তু কোশ্চেন ছিল, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে এসে দাঁড়ায়, ঠিক আছে, সবার পক্ষে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় কবে? 9ই জানুয়ারি, 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি এবং 12ই জানুয়ারি। সঠিক অ্যান্সার, প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় 9ই জানুয়ারি। প্রত্যেক বছরই হয়, ঠিক আছে, প্রত্যেক বছরই হয় 9ই জানুয়ারিতে প্রবাসী ভারত দিবস। নেক্সট, মুদ্রাস্ফীতির অর্থ হলো কি? ধনী সংখ্যা বৃদ্ধি, টাকার যোগান বৃদ্ধি, আমদানি বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি। মুদ্রাস্ফীতি মানে কি? টাকার যোগান বৃদ্ধি, টাকার পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে, টাকার যোগান কি? বেড়ে গেছে। নেক্সট, ভারতের দিকে ভারতের ভারতের না, বাংলাদেশের দিকে ভারতের কয়টি ছিটমহল আছে? এটাও কিন্তু পরীক্ষায় আসে কিন্তু। তো ইম্পর্টেন্ট, মোট ছিটমহলের সংখ্যা কটা? 162টি, 162। মোট ছিটমহলের সংখ্যা কি? 162। এই যে মানে হচ্ছে যে রেড ক্লিফ মানচিত্রের যে 1987 সালে রেড ক্লিফ যে লাইন টেনে দিয়েছে, এই লাইন টানার ফলে বাংলাদেশে কিছু পার্ট ছিটমহল, এখানটায় কিছু পার্ট ছিটমহল থাকে, তো এদের মধ্যে কিছু হস্তান্তর হয়। তার মধ্যে মোট ছিটমহল কত? 162টি। এবং যদি বলা হয় বাংলাদেশের দিকে ভারতের কয়টি রয়েছে, সেটি 111টি। এবং যদি বলা হয় অন্যান্য, মনে রাখবে, হ্যাঁ, আর বাকিটা হচ্ছে ভারতের রয়েছে। আম, এর আনসার কি হবে? যদি বাংলাদেশের 51টি ছিটমহল ভারতের দিকে রয়েছে, এবং বাংলাদেশের দিকে দেখো, এখানে দেখো দুটো, দেখো 111 51 দুটোই দেখো দিয়েছে। বাংলাদেশে 111টি রয়েছে, আর যদি বলা ভারতে, যদি বলা হয় তা বাংলাদেশের ছিটমহল ভারতে রয়েছে, সেটা হচ্ছে 51টি। তাহলে এর আনসার কি হবে? সঠিক আনসার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, 111টি। নেক্সট, 2023 সন্তোষ ট্রফি কোন রাজ্য জিতলো? মেঘালয়, মহারাষ্ট্র, কর্ণাটক, নাকি কেরালা? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার আমরা দেখে নেব। সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে কর্ণাটক, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্রের অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্রে 2023-এ সন্তোষ ট্রফি কোন রাজ্য জিতেছে? সঠিক অ্যান্সার কিন্তু কর্ণাটক, মনে রাখবে। নেক্সট, পার্লামেন্টারি পার্লামেন্টারি বা সংসদীয় শাসন ব্যবস্থাকে নিচের কোন নামে অভিহিত করা হয়? ওয়েস্ট মিনিস্টার সরকার, দায়িত্ব
শীল সরকার, ক্যাবিনেট শাসিত সরকার, উভয় উপরে সবকটি। দেখো ক্যাবিনেট শাসিত সরকার তো অবশ্যই হবে, দায়িত্বশীল সরকার তখনই হয়ে গেল, এটাও হবে, তাহলে অ্যান্সার হবে উপরের সবকটি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থা হলো একটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কিন্তু এটা নির্মিত। যুক্তরাষ্ট্রীয় মডেল, রাজ্যের পুনর্গঠন প্রক্রিয়া, শক্তিশালী একটা কেন্দ্রীয় কিন্তু কাঠামো। এটি এটি হচ্ছে ওয়েস্ট মিনিস্টার সরকারও বলতে পারবা, দায়িত্বশীল সরকার হবে, ক্যাবিনেট শাসিত সরকার হবে। ওকে, উপরে সবকটি হবে রাইট অ্যান্সার। নেক্সট, পৃথিবীর পুরাতন সমাজের গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব হয়, শক্তি তখন ধাত্রী হিসাবে কাজ করে কার অর্থে? বিশাল 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কি আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, নেপোলিয়ান, নাকি কার্ল মার্কস? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্ল মার্কস। প্রতিটি পুরাতন সমাজের গর্ভে নতুন সমাজের উদ্ভব হয়, পুরাতন সমাজের গর্ভে নতুন সমাজের উদ্ভব হয়, শক্তি তখন ধাত্রী হিসাবে কাজ করে, তখন কিন্তু অ্যান্সার দাঁড়াবে অপশন নাম্বার ডি, কার্ল মার্ক। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধের জয়ী কে? অ্যান্সার কি হবে? পৃথ্বীরাজ চৌহান, তাই না? অবশ্যই পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে কিন্তু সালটা কত? 1191 সাল, এটা মনে রাখবে। নেক্সট, কততম পৃথ্বীরাজ চৌহান? পৃথ্বীরাজ চৌহান 3, এটা মনে রাখবে। নেক্সট আসে কিন্তু। নেক্সট, আচ্ছা, আর আমাদের তিনটে কোশ্চেন আছে। অবশ্যই যারা এখনো লাইক করোনি, কমেন্ট করোনি, লাইক এবং কমেন্ট করো, নিচে হচ্ছে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। প্রত্যেক দিন 50টা করে জিকে মক টেস্ট, মানে অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে। তোমরা কিন্তু পার্টিসিপেট করলে এক টাইমে দেখবা 50টা মানে 100টা হয়ে যাবে, বা সামথিং ধরো 80টা হয়ে গেল, তখন কিন্তু তোমার ভিতরে একটা হিউজ হিউজ নলেজ সৃষ্টি হবে। যে নলেজটা তোমার কিন্তু কাজে লাগবে। শুধুমাত্র ফুডের এসআই তুমি ক্র্যাক করো তা তো নয়, তুমি সামনে ক্লার্ক আছে, ক্লার্কের পরীক্ষা দেবা, বিভিন্ন পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম তোমার কিন্তু হেল্প হয়ে যাবে। বুঝতেই পারছো? তাহলে তখন তুমি কিন্তু অঙ্ক, মানে এই অঙ্ক, আহ, অঙ্ক আমি পাশে রাখবো, চিন্তা নেই, অঙ্ক অবশ্যই রাখবো। একটু 6 তারিখের পরে আমরা অঙ্ক রাখবো। তো পরপর অ্যান্সার পেলে তোমাদের কিন্তু একটা আগিয়ে যাবা, ঠিক আছে? নেক্সট, আল্ট্রা ভায়োলেট রশ্মি কি আবিষ্কার করে? নিউটন, আইনস্টাইন, রনজেন, না হচ্ছে জোহান উইলহ্যাম রিটার? রিটার হতে গেলে রিটারটা কেটে গেছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আবার বলি, জোহান উইলহ্যাম রিটার, তিনি আল্ট্রা ভায়োলেট রশ্মি আবিষ্কার করে, মনে রাখবে। বৃহত্তম এককোষী শৈবাল কোষ কি? ক্লাইমাইডোমোনাস, অ্যাসিটাবুলেরিয়া, ভাইকেরিয়া, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কি হবে? বৃহত্তম এককোষী, যদি বলে বৃহত্তম এককোষী শৈবাল হচ্ছে অপশন নাম্বার সি, অ্যাসিটাবুলেরিয়া, মনে রাখবে, ঠিক আছে? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়ায়। নেক্সট, লাস্ট প্রশ্ন, শেষতম প্রশ্ন, ভিনি ভিডি ভিসি কে বলেছেন? জুলিয়াস সিজার, নেপোলিয়ান, মার্কস, নাকি মিরাবো? সঠিক অ্যান্সার কি? জুলিয়াস সিজার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই জুলিয়াস সিজার, তিনি কিন্তু তার একটা বাণী ছিল, কি বাণী ছিল জানতে হবে, না জানলে কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষা আসতেও পারে, না আসার কিচ্ছু নেই। জুলিয়াস সিজারের পুরো নাম কি? গাই জুলিও কায়েসার। ওকে, ইনি ছিল একজন রোমান সম্রাটের তিনি ছিলেন কি একজন রোমান সম্রাট। তিনি এই যে ভিনি ভিডি ভিসি এগুলি কিন্তু বলেছেন। এর তার বিখ্যাত বাণী ছিল এলাম দেখলাম জয় করলাম, এটি কিন্তু। আবার বলি, জুলিয়াস সিজার তিনি রোমান সম্রাট ছিলেন। তিনি ভিনি ভিসি ভিডি এগুলি তিনি কিন্তু বলেছেন। তার বিখ্যাত, তার পুরো নাম কি? গাই জুলিও কায়েসার, এবং তাকে একটা বিখ্যাত বাণীর নাম কি? এলাম দেখলাম জয় করলাম। তাহলে এটার অ্যান্সার কি? অপশন নাম্বার এ। ওকে, তাহলে আজকে 50টা কোশ্চেন আমাদের হয়ে গেল, মক নাম্বার 8। আর যারা মক নাম্বার 1 থেকে 7 দেখোনি, তারা 1 থেকে 7 দেখো, সব পরপর ভিডিও আছে, ঠিক আছে? দেখে নাও।